অবশেষে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের সেপ্টেম্বর উইন্ডোর জন্য তার স্কোয়াড ঘোষণা করেছেন। এটা সম্ভবত তার ব্রাজিলের হয়ে তৃতীয় স্কোয়াড ঘোষণা। সেপ্টেম্বর উইন্ডোতে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বে দুটি ম্যাচ রয়েছে, বলিভিয়া এবং চিলির সাথে। তো কার্লো আনচেলত্তি কোচ হয়ে আসার পর এ পর্যন্ত দুটি ম্যাচ হয়েছে ব্রাজিলের। প্রথমটি ইকুয়েডরের সাথে, যেটাতে ব্রাজিল 0-0 গোলে ড্র করে, এবং দ্বিতীয় ম্যাচটি হয় প্যারাগুয়ের সাথে, যেটাতে খেলার 44 মিনিটের মাথায় ভিনিসিয়াস জুনিয়র একটি গোল করেন এবং 1-0 গোলে ব্রাজিল জয়ী হয়। কার্লো আনচেলত্তি মূলত ব্রাজিলের কোচ হিসাবে জয়েন করে ডোরিবালকে স্যাক করার পর, ডোরিবালকে স্যাক করা হয় ব্রাজিল যখন আর্জেন্টিনার সাথে লাস্ট ম্যাচে 4-1 গোলে বিপর্যস্ত হয়, তখনই ডোরিবালকে স্যাক করা হয়। ব্রাজিলের কোচ হয়ে কার্লো আনচেলত্তি আসার পর আগে ব্রাজিলের দুটি কোচকে স্যাক করা হয়। মূলত 2022 বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল টিম হিসাবে বিপর্যস্ত হয়ে যায়। সেই বিপর্যস্ত টিমকে আশা, স্বপ্ন এবং 2026 বিশ্বকাপ জয়ী করার জন্যই কার্লো আনচেলত্তিকে নিয়োগ করা হয়। যদিও কার্লো আনচেলত্তির জন্য এটি একটি অত্যন্ত চ্যালেঞ্জিং ওয়ার্ক, তবুও কার্লো আনচেলত্তি বলে কথা, কারণ নিঃসন্দেহে কার্লো আনচেলত্তি বিশ্বের সেরা কোচদের অন্যতম একজন। আমি বলবো বিশ্বের সেরা কোচ নিঃসন্দেহে। তো কার্লো আনচেলত্তি আসলে কোনো রেডিমেড টিম পান নাই। সে একটা বিপর্যস্ত টিম পেয়েছে, বাংলাদেশের রাজনীতির মতো বিশৃঙ্খল। বাংলাদেশের মানুষ যেমন ডক্টর ইউনূসকে ধরে এনেছেন শান্তি প্রতিষ্ঠা করার জন্য, ঠিক তেমনি ব্রাজিল ফুটবল ফেডারেশন কার্লো আনচেলত্তিকে ধরে এনেছেন 2026 বিশ্বকাপ জয় করার জন্য। তো কার্লো আনচেলত্তির যে বর্তমান স্কোয়াড ঘোষণা, এটা দেখলে পরিষ্কার বোঝা যায় যে এটা মূলত তার এক্সপেরিমেন্টাল স্কোয়াড ঘোষণা, যেখানে রদ্রিগো নেই, ভিনিসিয়াস জুনিয়র নেই, নেইমার নেই। সে আসলে মূলত তার টিমটাকে গড়ে তুলতে চাইছে। যখন কার্লো আনচেলত্তি প্রথম আসে, তখন ব্রাজিলের পরিস্থিতি এমন ছিল যে ব্রাজিলকে বিশ্বকাপে যেতে পারবে কিনা, সে পয়েন্ট টেবিলের এতটাই নিচে ছিল যে সম্ভবত বিশ্বকাপ বাছাই পর্ব থেকে ছিটকেও যেতে পারে। কিন্তু বর্তমানে সে পরিস্থিতি নেই। ব্রাজিল ল্যাটিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট তালিকায় বর্তমানে 3 নম্বরে আছে। অতএব কার্লো আনচেলত্তির টার্গেট বিশ্বকাপ বাছাই পর্ব উত্তরানো নয়। কার্লো আনচেলত্তির টার্গেট এমন একটি টিম তৈরি করা, এমন একটি স্কোয়াড তৈরি করা, যে স্কোয়াড দিয়ে সে আগামী 2026 বিশ্বকাপ জিততে পারে। তো কার্লো আনচেলত্তির স্কোয়াড ঘোষণায় যে প্লেয়ারটাকে আমার তুরুপের তাস মনে হয়েছে একেবারে অ্যাটাকিং এ, জোয়াও পেদ্রো, চেলসিতে খেলে। এই জোয়াও পেদ্রোই চেলসিকে সেমিফাইনাল থেকে ওয়ার্ল্ড কাপ বিশ্ব ক্লাব কাপ সেমিফাইনাল থেকে ফাইনালে নিয়ে যায়, এবং পিএসজির সাথে বিশ্ব ক্লাব কাপ ফাইনালের একটি গোল করে জোয়াও পেদ্রো অসাধারণ একজন প্লেয়ার। লেফট উইং এ ভিনিসিয়াস জুনিয়রের জায়গায় আর্সেনাল থেকে এসেছেন মার্তিনেল্লিকে অনেকেই চাইছিল দলে। নতুন দলে এসেছেন রিচার্লিসন, কেসুমেরকে এনেছেন। কেসুমের তো আগেও খেলেছেন কার্লো আনচেলত্তির অধীনে। তবে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, কার্লো আনচেলত্তি যদি 2026 বিশ্বকাপ জিততে চায়, তবে অবশ্যই কার্লো আনচেলত্তির ব্রাজিলকে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন, পর্তুগাল, জার্মানি, ইংল্যান্ড এইসব টিমের সাথে চ্যালেঞ্জ করতে হবে, মোকাবেলা করতে হবে, খেলতে হবে। তো ব্রাজিলের যে বর্তমান ডিফেন্স, ব্রাজিলের যে বর্তমান মিডফিল্ড, ব্রাজিলের যে বর্তমান ফাইনাল থার্ড, ব্রাজিলের যে বর্তমান অ্যাটাকিং স্কোয়াড, সেটা আমি মনে করি না কোনোভাবেই ফ্রান্স,
আর্জেন্টিনা, স্পেন, ইংল্যান্ডের সমকক্ষ। অতএব ব্রাজিলকে মানে কার্লো আনচেলত্তিকে এই ব্রাজিলের বর্তমান বিপর্যয়কর অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে বিশ্বকাপ জেতার মতো পরিস্থিতিতে নিয়ে যেতে হলে তাকে অনেক কাঠখড় পোহাতে হবে। অবশ্য 2026 বিশ্বকাপের বেশি দিন সময় নেই, 10 মাসেরও কম সময় আছে। এই 10 মাসের অল্প সময়ের মধ্যে কার্লো আনচেলত্তিকে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, পর্তুগালকে টক্কর দেওয়ার মতন একটি টিম তৈরি করা অত্যন্ত দুরূহ এবং কঠিন একটি কাজ, যেখানে ব্রাজিল স্ট্রাগল করছে। অবশ্য আমার বিশ্বাস আছে যে ব্রাজিল পৃথিবীতে সবচেয়ে বেশি ফুটবলার সাপ্লাইকারী দেশ। পৃথিবীতে আর কোনো দেশ ব্রাজিলের মতো এত বেশি ফুটবলার সাপ্লাই দিতে পারে না। আর ব্রাজিলেরও রয়েছে প্রচুর পটেনশিয়াল এবং সম্ভাবনাময় প্লেয়ার। আর কার্লো আনচেলত্তির অসাধারণ একজন কোচ। আমি মনে করি কার্লো আনচেলত্তি শেষ পর্যন্ত সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন, যে চ্যালেঞ্জ দিয়ে সে বিশ্বের মেগা মেগা দলকে চ্যালেঞ্জ জানাতে পারবেন। ধন্যবাদ সবাইকে।